নিগার সুলতানা জ্যোতির ব্যাট হাসলে হাসে বাংলাদেশ দলও। টানা 2 ম্যাচে 5 ও 1 রানে আউট হয়েছেন তিনি। এর আগে 3 ম্যাচে ছিলেন ছন্দে, করেছেন সেঞ্চুরিও। তবে টানা 3 ম্যাচ জিতলেও টানা 2 ম্যাচ হেরে বসে আছে তার দল। ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে টানা 2 ম্যাচ হেরে এখন আছেন সমীকরণের প্যাচে। তাই তো ওয়েস্ট ইন্ডিজ ও থাইল্যান্ডের ম্যাচের দিকে চেয়ে থাকতে হবে বাংলাদেশের। বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচে টানা 3 ম্যাচ জিতে বাংলাদেশ নারী দল ছিল শীর্ষে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতলে ভারতে অনুষ্ঠিত নারী দলের বিশ্বকাপের খেলার সুযোগ ছিল তাদের, সেখানেও হারল। তবে সেই সুযোগ ছিল পাকিস্তানের কাছে জিতলেও, কিন্তু সেটাও হলো না। পাকিস্তান নারী দলের বিপক্ষে সেভাবে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ নারী দল। তাই তো ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে খেলতে এখন চোখ রাখতে হবে ওয়েস্ট ইন্ডিজ ও থাইল্যান্ডের ম্যাচে। টানা 2 ম্যাচ হেরে বাংলাদেশের বিশ্বকাপ সম্ভাবনা শেষ হয়ে যায়নি। নেট রান রেট কমে 0.639 হয়ে গেলেও সেপ্টেম্বর অক্টোবরে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে খেলার সুযোগ বাংলাদেশের এখনও আছে। বাংলাদেশ সময় আজ বিকেল 3টায় মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ও থাইল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজ থাইল্যান্ডকে খুব বড় ব্যবধানে না হারালে বিশ্বকাপের টিকিট পাবে বাংলাদেশ। বাংলাদেশকে টপকে যেতে ওয়েস্ট ইন্ডিজকে ঠিক কত ওভারে জিততে হবে সেটি অবশ্য এখনই বলার উপায় নেই। থাইল্যান্ডের ইনিংস শেষ হলেই বলা যাবে সেটি। এই ম্যাচের আগে ওয়েস্ট ইন্ডিজের নেট রান রেট ছিল -0.283। শেষ 2 ম্যাচে নিগার সুলতানা জ্যোতি আগের ম্যাচগুলোর মতো ধারাবাহিক হতে পারেনি। সিঙ্গেল ডিজিটে আউট হয়ে যান তিনি। প্রথম 3 ম্যাচে দুর্দান্ত খেলেন এই অধিনায়ক, দলও জয় পায়। তবে শেষ 2 ম্যাচে হেরে বিপদে বাংলাদেশ। যেখানে ওয়েস্ট ইন্ডিজ নারী দল যদি ভালো করে ফেলে তাহলে কপাল পুড়বে বাংলাদেশের। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।